কালের গহ্বরে হারিয়ে যাওয়া এক প্রাচীন এবং সমৃদ্ধ নগরী ছিল এই আয়লা, যার একপাশে ছিল সুবিশাল লোহিত সাগরের উত্তাল ঢেউ আর অন্য পাশে ছিল ধুধু মরুভূমি। এই আয়লা নগরীর অধিকাংশ মানুষের পেশা ছিল সাগরের বুক চিরে মাছ শিকার করা, এবং এই মাছ বিক্রি করেই তারা যুগের পর যুগ নিজেদের জীবিকা নির্বাহ করে আসছিল। তারা ছিল মূলত বনি ইসরায়েল সম্প্রদায়ের অন্তর্ভুক্ত এবং আল্লাহর নবী দাউদ আলাইহিসসালামের উম্মত, যাদের ওপর আল্লাহ তাআলা এক বিশেষ নিয়ামত ও বিধান জারি করেছিলেন। মহান আল্লাহ তাআলা বনি ইসরায়েলদের জন্য সপ্তাহের শনিবার দিনটিকে এক পবিত্র দিন হিসেবে ঘোষণা করেছিলেন, যাকে হিব্রু ভাষায় বলা হতো সাবাত বা বিশ্রামের দিন। আল্লাহর পক্ষ থেকে তাদের ওপর কঠোর এবং স্পষ্ট নির্দেশ ছিল শনিবার দিনটি তারা সমস্ত দুনিয়াবি কাজকর্ম, ব্যবসা বাণিজ্য এবং মাছ ধরা থেকে সম্পূর্ণ বিরত থাকবে। এই বিশেষ দিনটিতে তাদের একমাত্র কাজ ছিল নিজেদের সমস্ত জাগতিক চিন্তা দূরে সরিয়ে রেখে একনিষ্ঠভাবে কেবল বিশ্বজগতের প্রতিপালকের ইবাদতে মগ্ন হওয়া। আয়লা নগরীর মানুষ প্রথম দিকে আল্লাহর এই পবিত্র বিধান অক্ষরে অক্ষরে পালন করত এবং শনিবার এলেই তাদের জাল, নৌকা ও মাছ ধরার সরঞ্জামগুলো তীরে পড়ে থাকত। কিন্তু মানবজাতির প্রতিপালক আল্লাহ তাআলা তার বান্দাদের ঈমানের গভীরতা এবং অন্তরের সততা পরীক্ষা করার জন্য এক বিস্ময়কর ও অতিপ্রাকৃত ঘটনার অবতারণা করলেন। সমুদ্রের যে মাছগুলো সপ্তাহের অন্যান্য দিন গভীর পানিতে লুকিয়ে থাকত, আল্লাহর হুকুমে ঠিক শনিবার এলেই তারা ঝাঁকে ঝাঁকে আয়লা নগরীর তীরের দিকে ছুটে আসতে লাগল। শনিবারের দিন এই মাছগুলো এতটাই নির্ভয় হয়ে যেত যে তারা পানির একেবারে ওপরে ভেসে উঠত এবং জেলেদের চোখের সামনে মনের আনন্দে লাফিয়ে খেলা করত। মাছের এই বিশাল সমারোহ দেখে মনে হতো যেন সাগরের পানি থেকে মাছের পরিমাণ বেশি হয়ে গেছে এবং হাত বাড়ালেই অনায়াসে অসংখ্য মাছ ধরে ফেলা সম্ভব। কিন্তু আশ্চর্যের বিষয় হল, শনিবারের সেই পবিত্র দিনটি পার হয়ে রবিবার ভোর হওয়ার সাথে সাথেই সাগরের তীরের সেই অগণিত মাছ জাদুর মতো কোথায় যেন উধাও হয়ে যেত। সপ্তাহের বাকি 6 দিন আয়লা নগরীর জেলেরা হাড় ভাঙা পরিশ্রম করে গভীর সাগরে জাল ফেলেও নিজেদের পেট চালানোর মতো খুব সামান্য পরিমাণ মাছই শিকার করতে পারত। চোখের সামনে শনিবারের দিনে সম্পদের এই বিশাল হাতছানি এবং অন্যান্য দিনের চরম অভাব, এই দুইয়ের মাঝে পড়ে নগরের জেলেদের মনের ভেতর চরম অস্থিরতা শুরু হলো। শয়তান তাদের অভাবের সুযোগ নিয়ে তাদের অন্তরে লোভের বীজ বপন করতে শুরু করল এবং তাদের বোঝালো যে চোখের সামনের এই বিপুল সম্পদ ছেড়ে দেওয়া চরম বোকামি। দীর্ঘকাল ধরে এই অভাব এবং লোভের সাথে লড়াই করতে করতে বনি ইসরায়েলের একদল মানুষের ঈমান ধীরে ধীরে দুর্বল হতে শুরু করল এবং তাদের ভেতর জাগতিক লালসা মাথা চাড়া দিয়ে উঠল। তারা সরাসরি আল্লাহর আদেশ অমান্য করে শনিবার মাছ ধরতে ভয় পাচ্ছিল ঠিকই, কিন্তু তাদের লোভী মন এই বিপুল সম্পদ হাতিয়ে নেওয়ার জন্য এক জঘন্য চক্রান্তের জাল বুনতে লাগল। তারা নিজেদের বিবেকের কাছে এক মিথ্যা সান্ত্বনা তৈরি করল যে তারা যদি সরাসরি নিজেদের হাতে শনিবার মাছ না ধরে তবে আল্লাহর বিধান ভাঙার কোনো গুনাহ তাদের ওপর বর্তাবে না। শয়তানের প্ররোচনায় পড়ে তারা সাগরের তীরে ছোট ছোট অসংখ্য নালা এবং গভীর গর্ত খনন করতে শুরু করল, যা সাগরের জোয়ারের পানির সাথে সরাসরি যুক্ত ছিল। শুক্রবার সূর্য ডোবার ঠিক আগ মুহূর্তে এই লোভী জেলেরা তাদের সেই খনন করা নালাগুলোর মুখ খুলে দিত এবং মাছের আসা যাওয়ার পথে কৌশল করে জাল বিছিয়ে রাখত। শনিবারের দিন জোয়ারের পানিতে যখন ঝাঁকে ঝাঁকে মাছ তীরের দিকে আসত, তখন সেই মাছগুলো পানির স্রোতের সাথে সহজেই সেই নালা ও গর্তগুলোতে প্রবেশ করত। শনিবার সারা দিন এবং রাত সেই অগণিত মাছ গর্তের ভেতর আটকা পড়ে খাবি খেত এবং জেলেরা দূর থেকে সেই দৃশ্য দেখে নিজেদের চতুরতায় নিজেরাই মুগ্ধ হয়ে হাসত। এরপর রবিবার সকালে ঘুম থেকে উঠে তারা অত্যন্ত নির্বিঘ্নে গর্ত থেকে সেই আটকে পড়া মাছগুলো সংগ্রহ করত এবং বাজারে চড়া দামে বিক্রি করে প্রচুর অর্থের মালিক হতে লাগল। তারা নিজেদের এই ধোঁকাবাজিকে এক দারুণ বুদ্ধিমত্তার কাজ বলে মনে করত এবং একে অপরকে বলতো, আমরা তো শনিবার মাছ ধরিনি, আমরা তো কেবল রবিবারই মাছ তুলেছি। তাদের এই জঘন্য চাতুর্য দেখে নগরীর কিছু মানুষ প্রথমে অবাক হলেও দ্রুত বড়লোক হওয়ার লোভে ধীরে ধীরে আয়লা নগরীর অনেকেই এই পাপে লিপ্ত হতে শুরু করল। এই অভিনব প্রতারণার মাধ্যমে মাছ শিকার করে আয়লা নগরীর এক বিশাল অংশ রাতারাতি প্রচুর ধনসম্পদ, জাঁকজমকপূর্ণ বাড়ি এবং বিলাসবহুল জীবনের অধিকারী হয়ে গেল। কিন্তু তারা তাদের অহংকার আর লালসার ঘোরে সম্পূর্ণ ভুলে গিয়েছিল যে আল্লাহ অন্তরের গোপন খবর রাখেন তার সাথে চালাকি করা কোনো সৃষ্টির পক্ষে কখনোই সম্ভব নয়। এই ভয়ঙ্কর প্রতারণা এবং আল্লাহর বিধান নিয়ে উপহাস করার কারণে আয়লা নগরীর অধিবাসীরা ধীরে ধীরে মতদর্শের ভিত্তিতে 3টি সম্পূর্ণ আলাদা দলে বিভক্ত হয়ে পড়ল। প্রথম দলটি ছিল সেই সীমালঙ্ঘিকারী এবং ধোঁকাবাজ জেলেবেন দল, যারা প্রকাশ্যে আল্লাহর হুকুমকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এই ছল চাতুরির মাধ্যমে মাছ ধরে ধন সম্পদ জমাচ্ছিল।
দ্বিতীয় দলটি ছিল কিছু খাঁটি ঈমানদার এবং পরহেজগার মানুষের দল, যারা নিজেরা এই পাপ থেকে দূরে থাকত এবং পাপীদের এই ভয়ঙ্কর কাজের পরিণতি সম্পর্কে কঠোরভাবে সতর্ক করত। মুমিনরা পাপীদের কাছে গিয়ে করুণ সুরে বোঝাত, হে আমাদের ভাইয়েরা, তোমরা আল্লাহর গজবকে ভয় করো, এই ধোঁকাবাজি বন্ধ করো, নইলে আকাশ থেকে ভয়ানক শাস্তি নেমে আসবে। আর তৃতীয় দলটি ছিল সেই সব নীরব দর্শকদের দল, যারা নিজেরা প্রতারণা করে মাছ ধরত না ঠিকই, কিন্তু তারা পাপীদের এই অন্যায় কাজ দেখে তাদের কখনো বাধাও দিত না। উল্টো এই নীরব দর্শকরা মুমিনদের দিকে তাকিয়ে বলতো, যে সম্প্রদায়কে আল্লাহ ধ্বংস করবেন বা কঠিন শাস্তি দেবেন, তাদের কেন তোমরা খামোখা উপদেশ দিয়ে নিজেদের সময় নষ্ট করছো? এই প্রশ্নের জবাবে মুমিনরা অত্যন্ত সাহসিকতা ও দায়িত্ববোধের সাথে উত্তর দিত, আমরা আমাদের রবের কাছে কাল কিয়ামতের দিন দায়মুক্ত হওয়ার জন্যই তাদের এই অন্যায় থেকে নিষেধ করছি। আমরা আশা করি হয়তো আমাদের এই উপদেশের কারণে তাদের মনে আল্লাহর ভয় জাগ্রত হবে এবং তারা এই ধ্বংসাত্মক পাপের পথ থেকে ফিরে আসবে। কিন্তু সম্পদ আর প্রাচুর্যের মোহে অন্ধ হয়ে যাওয়া সেই পাপীরা মুমিনদের কোনো উপদেশেরই তোয়াক্কা করল না, বরং তারা আরও বেশি অহংকারী আর বেপরোয়া হয়ে উঠল। পাপীরা মুমিনদের ব্যঙ্গ করে বলতে লাগল, তোমাদের আল্লাহ যদি সত্যিই আমাদের উপর অসন্তুষ্ট হতেন, তবে তো আমাদের এই বিপুল সম্পদ না দিয়ে ধ্বংসই করে দিতেন। তারা প্রকাশ্যে ঘোষণা করল যে তারা কোনোভাবেই শনিবারের এই মাছ ধরার উৎসব বন্ধ করবে না এবং যার যা খুশি তাই করতে পারে। আল্লাহর অবাধ্যতার চরম সীমা যখন পার হয়ে গেল, তখন মুমিনরা বুঝতে পারল যে এই নগরীতে আল্লাহর ভয়ানক গজব নেমে আসা এখন কেবল সময়ের ব্যাপার। নিজেদের ঈমান এবং জান বাঁচানোর তাগিদে মুমিনরা এক ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করল এবং তারা সেই পাপীদের সাথে সমস্ত সামাজিক ও আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার ঘোষণা করল। মুমিনরা আয়লা নগরীকে একটি বিশাল দেওয়াল দিয়ে দুই ভাগে বিভক্ত করে ফেলল, যার এক পাশে রইল আল্লাহর হুকুম মান্যকারীরা আর অন্য পাশে রইল সেই অবাধ্য ধোঁকাবাজের দল। মুমিনরা পরিষ্কার জানিয়ে দিল, তোমরা যে ভয়ঙ্কর অপরাধ করছো তার শাস্তি যখন নেমে আসবে, তখন যেন আমরা তোমাদের সাথে সেই ধ্বংসের আগুনে ভস্মীভূত না হই। দেওয়াল তুলে আলাদা হয়ে যাওয়ার পরও পাপীদের মনে বিন্দুমাত্র ভয়ের সঞ্চার হল না, বরং তারা তাদের সেই পাপিষ্ঠ জীবন নিয়ে দেওয়ালের ওপাশে উল্লাসে মত্ত রইল। অবশেষে সেই ভয়াল এবং থমথমে রাত্রি ঘনিয়ে এলো, যেদিন আসমানের ফেরিস্তারা আয়লা নগরীর সেই সীমালঙ্ঘিকারীদের জন্য আল্লাহর চূড়ান্ত শাস্তির পরোয়ানা নিয়ে পৃথিবীতে নেমে এলেন। রাতের অন্ধকার যখন গভীর হল, পাপিষ্ঠরা যখন সারা দিনের মাছ ধরার ক্লান্তি শেষে নিজেদের বিলাসবহুল ঘরে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ল, তখন এক নীরব গজব তাদের গ্রাস করতে শুরু করল। এই গজব কোনো ভূমিকম্প ছিল না, কোনো বন্যা বা ঘূর্ণিঝড়ও ছিল না। এটি ছিল এমন এক নীরব এবং ভয়ঙ্কর অভিশাপ যা মানুষের কল্পনারও বাইরে ছিল। ভোরবেলায় সূর্য যখন পূব বাতাসে উকি দিল, মুমিনরা নিজেদের দেওয়ালের অংশে ঘুম থেকে উঠে প্রাত্যহিক কাজে মনোযোগ দিল, কিন্তু দেওয়ালের ওপাশ থেকে কোনো শব্দই ভেসে আসছিল না। প্রতিদিন সকালে যেখানে জেলেদের হাঁক ডাক, মাছ বিক্রির কোলাহল এবং নারী ও শিশুদের আওয়াজে নগরী মুখরিত থাকত, আজ সেখানে এক অস্বাভাবিক এবং হিমশীতল নীরবতা বিরাজ করছে। মুমিনরা খেয়াল করল, দেওয়ালের ওপাশে কোনো ঘরের দরজা খোলা হয়নি, জানালা দিয়ে কোনো মানুষের মুখ দেখা যাচ্ছে না, এমনকি চুলার কোনো ধোঁয়াও আকাশে উঠছে না। এই অস্বাভাবিক এবং হিমশীতল নীরবতা মুমিনদের অন্তরে এক অজানা আতঙ্ক দানা বাঁধতে শুরু করল এবং তারা বুঝতে পারল যে নিশ্চয়ই রাতে কোনো ভয়ানক ঘটনা ঘটে গেছে। কৌতূহল এবং ভয় মিশ্রিত মন নিয়ে কয়েকজন সাহসী মুমিন দেয়ালের কাছে এগিয়ে গেল এবং ওপাশের অবস্থা দেখার জন্য সেই বিশাল দেয়ালের ওপর আরোহণ করল। দেয়ালের ওপর থেকে নিচে তাকাতেই তাদের চোখের সামনে এমন এক শিউরে ওঠার মতো দৃশ্য ভেসে উঠল, যা দেখে তাদের গায়ের রক্ত হিম হয়ে গেল এবং চোখ কপালে উঠল। তারা দেখল দেয়ালের ওপাশের সেই জাঁকজমকপূর্ণ বাড়িগুলোতে কোনো মানুষের অস্তিত্ব নেই, বরং সেখানে দল বেঁধে ঘুরে বেড়াচ্ছে অসংখ্য বিকট দর্শন বন্য বানর ও শূকর। রাতের সেই গাঢ় অন্ধকারেই মহান আল্লাহ তাআলা তার ঐশী ক্ষমতায় সেই সীমালঙ্ঘনকারী ধোঁকাবাজদের অত্যন্ত ঘৃণিত এবং কদর্য বানরে রূপান্তরিত করে দিয়েছেন। তরুণরা পরিণত হয়েছিল চটপটে বানরে আর বৃদ্ধরা পরিণত হয়েছিল কুৎসিত শূকরে, যারা নিজেদের উঠোনে এবং ঘরের ভেতর দিশেহারা হয়ে এদিক ওদিক ছুটাছুটি করছিল। মুমিনরা কাপা কাপা পায়ে দেয়াল টপকে সেই অভিশপ্ত এলাকায় প্রবেশ করল এবং দেখতে পেল যে বানরগুলো মানুষের আগমন দেখে তাদের দিকে করুণ চোখে তাকিয়ে আছে। সেই বানরগুলোর শরীরের গঠন বন্য প্রাণীর মতো হলেও তাদের চোখের দৃষ্টিতে এক অদ্ভুত অসহায়তা ছিল, যেন তারা মুমিনদের কাছে নিজেদের করুণ অবস্থার কথা বোঝাতে চাইছে। মুমিনরা খুব কাছ থেকে খেয়াল করল যে শারীরিক গঠন সম্পূর্ণ বদলে গেলেও
হলেও বানরগুলোর চেহারায় তাদের আগের সেই মানবীয় রূপের এক ক্ষীণ ছাপ রয়ে গেছে। মুমিনরা তাদের একসময়ের বন্ধু এবং আত্মীয় স্বজনদের চিনতে পেরে কাছে গিয়ে অঝরে কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করল, আমরা কি তোমাদের এই ভয়ানক পরিণতির কথা আগেই সতর্ক করিনি? রূপান্তরিত সেই বানরগুলো মানুষের কথা স্পষ্ট বুঝতে পারছিল এবং মুমিনদের চিনতে পেরে তারা হাউমাউ করে কেঁদে উঠল, কিন্তু তাদের মুখে কোনো কথা বলার ক্ষমতা অবশিষ্ট ছিল না। তারা কেবল মানুষের মতো মাথা নেড়ে নিজেদের চরম অপরাধের কথা স্বীকার হয়েছিল এবং মুমিনদের পোশাক টেনে ধরে নিজেদের এই লাঞ্ছনা থেকে মুক্তির জন্য যেন করুণ আকুতি জানাচ্ছিল। যে মানুষগুলো একদিন দামি পোশাক পরত, সুগন্ধি মাখত এবং অহংকারে মাটিতে পা ফেলত না, আজ তারা লেজ বিশিষ্ট পশমে ঢাকা এক ঘৃণিত পশুতে পরিণত হয়ে মাটিতে গড়াগড়ি খাচ্ছে। তারা এখন নিজেদের বিলাসবহুল ঘরের বিছানায় শুতে পারছে না, মানুষের মতো খাবার খেতে পারছে না এবং লজ্জায় ও গ্লানিতে একে অপরের মুখ পর্যন্ত দেখতে পারছে না। তারা হাড়ে হাড়ে বুঝতে পারছিল যে আল্লাহর সাথে ধোঁকাবাজি করার এবং ধর্মের বিধান নিয়ে উপহাস করার শাস্তি দুনিয়া ও আখিরাতে কতটা ভয়ানক এবং অবমাননাকর হতে পারে। চোখের সামনে এই ভয়ঙ্কর পরিণতি দেখে মুমিনরা আল্লাহর দরবারে সিজদায় লুটিয়ে পড়ল এবং এই অভিশাপ থেকে নিজেদের রক্ষা করার জন্য আল্লাহর কাছে অশেষ শুকরিয়া আদায় করল। মুমিনরা বুঝতে পারল যে সেদিন যদি তারা নীরব দর্শকের মতো চুপ করে থাকত এবং অন্যায়ের প্রতিবাদ না করত, তবে আজ তাদেরও এই একই ভাগ্য বরণ করতে হতো। ঐতিহাসিক বর্ণনায় এবং মুফাসসিরদের তাফসিরে উল্লেখ আছে যে এই অভিশপ্ত এবং রূপান্তরিত বানরগুলো পৃথিবীতে খুব বেশি দিন বেঁচে ছিল না। এই রূপান্তরিত বানরগুলো পৃথিবীতে মাত্র 3 দিন জীবিত ছিল এবং এই 3 দিন তারা দুঃখে, কষ্টে ও লজ্জায় কোনো খাবার গ্রহণ করতে বা এক ফোঁটা পানিও পান করতে পারেনি। প্রথম দিন তারা নিজেদের এই ভয়ানক রূপ দেখে কেবল কেঁদেছে, দ্বিতীয় দিন তারা যন্ত্রণায় ছটফট করেছে এবং তৃতীয় দিন তারা চরম লাঞ্ছনায় একে একে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। 3 দিন পর আইলা নগরীর সেই পাপীদের এলাকায় আর কোনো জীবিত বানরের অস্তিত্ব ছিল না, কেবল পড়ে রইল তাদের সেই অভিশপ্ত মৃতদেহগুলো এবং এক ভয়ানক ইতিহাস। আল্লাহ তাআলা চাইলে তাদের সরাসরি মৃত্যু দিতে পারতেন, কিন্তু তাদের এই বানর বানানোর উদ্দেশ্য ছিল তাদের চরম অপদস্থ করা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক দৃষ্টান্ত স্থাপন করা। মহান আল্লাহ তাআলা এই হৃদয় বিদারক এবং গায়ে কাঁটা দেওয়া ঘটনাটিকে পবিত্র কোরআনের সূরা আল আরাফ এবং সূরা আল বাকারায় কিয়ামত পর্যন্ত আসা সমস্ত মানবজাতির জন্য সংরক্ষণ করে রেখেছেন। কোরআনে আল্লাহ ঘোষণা করেছেন, অতঃপর তারা যখন অবাধ্য হয়ে সেই নিষিদ্ধ কাজেই লিপ্ত হইল, তখন আমি তাদের বললাম, তোমরা ঘৃণিত বানরে পরিণত হয়ে যাও। এই ঐতিহাসিক ঘটনা আমাদের বারবার এই নির্মম সত্যটি স্মরণ করিয়ে দেয় যে বাহ্যিক ইবাদতের আড়ালে অন্তরের কোনো প্রতারণা বা চালাকি কখনোই আল্লাহর কাছে গোপন থাকে না। যারা ধর্মের নিয়মকানুনকে নিজেদের দুনিয়াবি স্বার্থের ব্যবহার করার জন্য ফতোয়ার মারপ্যাচ বা ফাঁকফোকর খোঁজে, তাদের চূড়ান্ত পরিণতি কওমে দাউদের মতোই লাঞ্ছনাকর হতে পারে। শনিবারের সেই জেলেরা ভেবেছিল তারা খুব চালাকি করেছে, কিন্তু তারা বুঝতে পারেনি যে আল্লাহর অসীম বুদ্ধিমত্তা এবং কৌশল তাদের সেই মানবীয় চাতুর্যের চেয়ে কোটি গুণ শক্তিশালী। এই ঘটনাটি কেবল অতীতেরই কোনো গল্প নয়, বরং এটি বর্তমান সমাজের সেই সব মানুষের জন্যও এক জ্বলন্ত সতর্কবার্তা যারা হারামকে হালাল করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করে, যারা ঘুষকে উপহার বলে চালিয়ে দেয়, সুদকে মুনাফা বলে গ্রহণ করে এবং দুর্নীতির অর্থ দিয়ে সমাজসেবার নাটক করে, তারা মূলত আসহাবুস সাবতের সেই জেলেদেরই উত্তরসূরি। এই ঘটনা থেকে আমরা আরও একটি সবচেয়ে বড় শিক্ষা পাই যে সমাজে কোনো অন্যায় বা পাপ কাজ প্রকাশ্যে হতে দেখলে একজন মুমিনের কখনোই নীরব দর্শক হয়ে বসে থাকা উচিত নয়। সমাজের অন্যায় দেখে যারা ভাবে আমার কি দরকার, আমি তো ভালো আছি, আল্লাহর কাছে তাদের এই নীরবতাও এক ধরনের অপরাধ হিসেবে গণ্য হতে পারে। কারণ যেদিন আল্লাহর গজব এবং শাস্তি কোনো জনপদের ওপর নেমে আসে, সেদিন কেবল তারাই রক্ষা পায় যারা সমাজকে অন্যায়ের হাত থেকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা ও প্রতিবাদ করেছিল। কোরআনের বর্ণনায় স্পষ্ট বলা হয়েছে যে আল্লাহ কেবল সেই দলটিকে রক্ষা করেছিলেন যারা পাপীদের নিষেধ করত, আর বাকি 2 দলকেই তিনি ধ্বংস করে দিয়েছিলেন। তাই একজন প্রকৃত মুসলিমের দায়িত্ব হল সে নিজের পরিবার, সমাজ এবং রাষ্ট্রে কোনো অন্যায় দেখলে নিজের সাধ্য অনুযায়ী হাত দিয়ে, মুখ দিয়ে বা অন্তত অন্তর দিয়ে তা ঘৃণা করে তার প্রতিবাদ করবে। আসহাবুস সাবতের এই পরিণতি আমাদের মনে আল্লাহর গজবের প্রতি এমন এক ভীতি তৈরি করে যা আমাদের যে কোনো পাপে পা বাড়ানোর আগে দ্বিতীয়বার ভাবতে বাধ্য করে। যখনই মনের ভেতর শয়তান কোনো হারাম উপার্জনের লোভ দেখাবে, তখনই আইলা নগরীর সেই বিলাসবহুল বাড়িগুলোতে ঘুরে বেড়ানো অসহায় বানরগুলোর কথা আমাদের স্মরণ করা উচিত। ক্ষণস্থায়ী এই দুনিয়ার সামান্য কিছু সম্পদ, যা হয়তো মৃত্যু বা রোগের সাথে সাথেই শেষ হয়ে যাবে, তার জন্য অনন্তকালের সম্মান এবং আল্লাহর সন্তুষ্টিকে বিকিয়ে দেওয়া চরম বোকামি। আল্লাহ যদি ইবাদতের জন্য কিছু নিষিদ্ধ করেন, তবে বুঝতে হবে তার পেছনে এমন কোনো কল্যাণ লুকিয়ে
লুকিয়ে আছে যা আমাদের এই ক্ষুদ্র মস্তিষ্ক সব সময় অনুধাবন করতে পারে না। বনি ইসরায়েলের সেই জেলেরা যদি সামান্য ধৈর্য ধরত এবং আল্লাহর ওপর তাওয়াক্কুল করত, তবে আল্লাহ হয়তো অন্য কোনো হালাল উপায়ে তাদের রিজিকের বিশাল দরজা খুলে দিতেন। কিন্তু তারা ধৈর্যের পথ ছেড়ে দিয়ে লোভের বশবর্তী হয়ে তড়িঘড়িতে নিজেদের ধ্বংস নিজেরাই ডেকে নিয়েছিল এবং ইতিহাসের পাতায় এক অভিশপ্ত জাতি হিসেবে নিজেদের নাম লিখিয়েছিল। তাই আমাদের উচিত নিজেদের জীবনের প্রতিটি পদক্ষেপে আল্লাহর বিধানের প্রতি সম্পূর্ণ সমর্পিত হওয়া এবং যে কোনো পরিস্থিতিতে ঈমানের ওপর অটল থাকার জন্য আল্লাহর কাছে সাহায্য চাওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন যে হালাল রিজিক অন্বেষণ করাও একটি বড় ইবাদত, কিন্তু সেই রিজিক হতে হবে শতভাগ সৎ এবং আল্লাহর দেখানো পদ্ধতি অনুযায়ী। আসুন আমরা কওমে দাউদের এই মর্মান্তিক ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে নিজেদের অন্তরকে সমস্ত প্রকার দুনিয়াবি লোভ, লালসা এবং প্রতারণার হাত থেকে পবিত্র রাখার শপথ নিই। আমরা যেন সেই মুমিনদের অন্তর্ভুক্ত হতে পারি যারা শত অভাব ও প্রলোভনের মাঝেও নিজেদের রবের আদেশের ওপর অটল থাকে এবং কখনো অন্যায়ের সাথে আপোষ করে না। আল্লাহ আমাদের সেই নীরব দর্শকের দল থেকে দূরে রাখুন যারা সমাজের পতন দেখেও নিজেদের খোলসের ভেতর লুকিয়ে থাকে এবং কোনো দায়িত্ব পালন করতে চায় না। কিয়ামতের ময়দানে যখন সমস্ত মানবজাতির আমলনামা প্রকাশ করা হবে, তখন আমরা বুক ফুলিয়ে বলতে পারি যে, হে রব, আমরা তোমার বিধানের সাথে কখনো কোনো ধোঁকাবাজি করিনি। আমরা যেন সেই সৌভাগ্যবানদের একজন হতে পারি যাদের চেহারা ঈমানের নূরে ঝলমল করবে এবং যারা কোনো লাঞ্ছনা ছাড়াই হাসি মুখে জান্নাতে প্রবেশ করবে। আসহাবুস সাবতের এই ঘটনাটি শুধু একটি সম্প্রদায়ের ধ্বংসের গল্প নয়, বরং এটি মানব মনের লোভ এবং অহংকারের বিরুদ্ধে এক চিরস্থায়ী মানসিক যুদ্ধ জয়ের মূল মন্ত্র। পবিত্র কোরআনের প্রতিটি আয়াত এবং ঐতিহাসিক ঘটনা আমাদের জন্য এক একটি বাতিঘর, যা জীবনের অন্ধকার ও সংকটময় মুহূর্তে আমাদের সঠিক পথের সন্ধান দেয়। আসুন আমরা এই শিক্ষণীয় ঘটনাটি নিজেদের জীবনে ধারণ করি এবং আমাদের পরিবার, সন্তান ও সমাজের প্রতিটি স্তরে এই সতর্ক বার্তা পৌঁছে দেওয়ার দায়িত্ব গ্রহণ করি। সর্বশক্তিমান দয়াময় আল্লাহ আমাদের সকলকে সমস্ত প্রকার ধোঁকাবাজি, অহংকার এবং তার ভয়ানক অভিশাপ থেকে দুনিয়া ও আখিরাতে চিরকাল নিরাপদে রাখুন। আমিন।